হরে কৃষ্ণ। পদ্মিনী একাদশী ব্রত, যেটি হচ্ছে পুরুষোত্তম মাসের প্রথম একাদশী। এই মহাপবিত্র অধিমাস পুরুষোত্তম ব্রত আপনারা সকলে নিশ্চয়ই পালন করছেন। এই পুরুষোত্তম মাসের প্রথম একাদশী হচ্ছে পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী, পদ্মিনী একাদশী ব্রত। পুরুষোত্তম মাসের দুটো একাদশী রয়েছে, পদ্মিনী একাদশী আর পরমা একাদশী। তো এই পদ্মিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে? 26শে মে 2026 নাকি 27শে মে, মঙ্গলবার নাকি বুধবার? আজকে আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে শ্রবণ করব। এই পদ্মিনী একাদশী ব্রত পালন করতে হবে 27শে মে 2026 বুধবার। যারা ভারত বাংলাদেশে রয়েছেন, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চীন, জাপান, হংকং সহ এশিয়া মহাদেশের সকল দেশের ব্রত পালন করতে হবে 27শে মে 2026 বুধবার। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইনে ব্রত পালন করতে হবে 27শে মে বুধবার। কিন্তু মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে জর্ডান, লেবানন, সাইপ্রাসের ব্রত 26শে মে। এছাড়া উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে, আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশের ব্রত 26শে মে। এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশের ব্রত 26শে মে। ইউরোপ আফ্রিকার ক্ষেত্রে ইউরোপ আফ্রিকার বেশিরভাগ দেশে ব্রত পালন করতে হবে 26শে মে। পশ্চিম ইউরোপের সকল দেশের ব্রত 26শে মে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, ইটালি, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক, গ্রিস, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, মাল্টা, নেদারল্যান্ড, বেলজিয়াম, পর্তুগাল, ইউরোপের বেশিরভাগ দেশের ব্রত পালন করতে হবে 26শে মে। আফ্রিকার ক্ষেত্রে পূর্ব আফ্রিকার শেষাংশ ব্যতীত আফ্রিকার বাদ বাকি সকল দেশে ব্রত পালন করতে হবে 26শে মে। পূর্ব আফ্রিকার শেষাংশের ব্রত 27শে মে। আর ইউরোপের ক্ষেত্রে কয়েকটি দেশের ব্রত 27শে মে। ইউরোপের পোল্যান্ড, ইউক্রেন, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং রাশিয়াতে ব্রত 27শে মে বুধবার। তো আমরা জেনে গেলাম যে সারা পৃথিবীর ক্ষেত্রে কোন স্থানে কোন দিন পালন করতে হবে এই পদ্মিনী একাদশী ব্রত। আপনারা সঠিকভাবে পালন করুন এই পদ্মিনী একাদশী ব্রত। তো এই পদ্মিনী একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কারণ এই পদ্মিনী একাদশী ব্রত পালন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়, ভগবত ধাম লাভ হয়, পরম পদপ্রাপ্ত হয়। এবং এই জড়জগতের সাপেক্ষে পুত্র সন্তান বা যারা সন্তান লাভ করতে চান তারা বিশেষভাবে এই পদ্মিনী একাদশী ব্রত সঠিকভাবে নিষ্ঠা সহকারে পালন করতে পারেন। তো এই একাদশী ব্রতের ক্ষেত্রে একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করতে হয়। কিন্তু যারা হবিষ্যান্ন গ্রহণ করে এই পুরুষোত্তম মাস পুরুষোত্তম ব্রত পালন করছেন তারা একাদশী ব্রতের আগের দিনও বিকেলে হবিষ্যান্ন গ্রহণ করবেন, দন্ত মার্জন করে নেবেন। আর একাদশীতে সকল প্রকার অবিশ্বাস সকলের জন্যই বর্জন। তো যারা চেষ্টা করতে পারেন নির্জল উপবাস করার, নির্জল উপবাস করতে না পারলে ফলমূল গ্রহণ করে প্রতি একাদশী ব্রতই পালন করতে পারেন। তো যারা হবিষ্যান্ন গ্রহণ করে ব্রত পালন করছেন তারা একাদশীতে আপনারা একাদশীর সবজি, একাদশীর পায়েস গ্রহণ করবেন না। একাদশীতে ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। আর যারা হবিষ্যান্ন গ্রহণ করে পুরুষোত্তম ব্রত পালন করছেন না, স্বাভাবিক অন্নপ্রসাদ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছেন, নিরামিষ আহার করছেন, সেক্ষেত্রে একাদশীতে আপনারা একাদশীর সবজি, একাদশীর পায়েস গ্রহণ করতে পারেন, যদি রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে। তো আপনারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন, একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করুন, প্রাতঃস্নান করতে পারেন। এই পুরুষোত্তম মাসে প্রাতঃস্থানে অনেক মাহাত্ম্য রয়েছে, দীপদান অনেক মাহাত্ম্য রয়েছে, ভগবানের সেবা পূজা, 33টি ফুল ফল অর্পণ করা, দীপদান করা, 33 বার প্রণাম করা অনেক মাহাত্ম্য রয়েছে। সেগুলি আপনারা একাদশীতে সম্পাদন করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, প্রাতঃস্নান করতে পারেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করতে পারেন। পরিবারের সকল মিলে ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা 33 বার তুলসী পরিক্রমা করতে পারেন। ভগবানের মন্দিরেও 33 বার পরিক্রমা করা যায়, গেই গোবর্ধন পরিক্রমা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড পরিক্রমা করতে পারেন। এবং পবিত্র গঙ্গায় স্নান করতে পারেন, বাড়িতে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন। এবং বেশি বেশি গীতা ভাগবত পাঠ করতে পারেন, শ্রীমদ্ ভগবদ গীতার 15দশ অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ করতে পারেন, শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে পারেন, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পাঠ করতে পারেন। এবং পরিবারের সকলে মিলে সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে দীপদান করতে পারেন, কৃতজ্ঞতা দিয়ে ভগবানকে আরতি করতে পারেন। ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে আপনার ভগবানকে আরতি করতে পারেন। তো এইভাবে পুরুষোত্তম মাসের বিশেষ উপযোগ আপনারা গ্রহণ করতে পারেন। বিশেষ করে পদ্মিনী একাদশীতে আপনার ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন এই নিয়মগুলো পালন করার মাধ্যমে। একাদশীর পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার অবিশ্বাস গ্রহণ করে ব্রতের পালন করতে হয়। কিন্তু যারা হবিষ্যান্ন গ্রহণ করে পুরুষোত্তম ব্রত পালন করছেন তারা একাদশী ব্রতের পর দিনে পালনের সময়ের মধ্যে হবিষ্যান্ন গ্রহণ করে পালন করবেন। তো একাদশীতে আপনারা সকল প্রকার রবিশস্য বর্জন করবেন, গ্রহণ করবেন না। একাদশীতে আপনারা কাউন, শ্যামাদানা, কিনোয়া, বাজরা, চিয়া সিড, ওটস বা কুইট গ্রহণ করবেন না। আর একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন। ভারতের ক্ষেত্রে এই একাদশী ব্রতের পালনের সময় কিন্তু কম রয়েছে, সকাল 7টা 59 ঘটিকার পূর্বেই কিন্তু পালন করতে হবে। আপনারা সঠিক সময়ের মধ্যে ব্রতের পালন করবেন।
তো সঠিকভাবে পালন করুন পদ্মিনী একাদশী ব্রত। এখন আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। স্মার্তগণ পুরুষোত্তম মাসকে বা অধি মাসকে মল মাস বলে এই মাসে সকল প্রকার শুভ কার্য পরিত্যাগ করে থাকে স্মার্তগণ। কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে অত্যন্ত মহিমান্বিত করেছেন। তিনি এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য, আধ্যাত্মিক মঙ্গলের জন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন এবং তিনি নিজের নামানুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস নামকরণ করেছেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও বহু ব্রতের কথা শ্রবণ করেছি। এখন পুরুষোত্তম মাসের এই যে পদ্মিনী একাদশী, যেটি হচ্ছে সর্বপাপ দূরকারিণী এবং সর্বপুণ্য দায়িনী, এই পদ্মিনী একাদশীর মাহাত্ম্য কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদপ্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে দশমীর দিন থেকে একাদশী ব্রত শুরু হয়, তাই দশমীর দিন সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে। একাদশীর দিন প্রাতঃকৃত্যের পর সকালে স্নান করে তিলক আচমন করে ভগবানের সেবা পূজা আদি করবেন। ধূপ দীপ চন্দনাদি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। রাত্রিতে জাগরণ করে ভগবানের নাম গুণ কীর্তন করতে হয়। যাদের পক্ষে সম্ভব একাদশীতে রাত্রি জাগরণ করে ভগবানের নাম জপ করা, হরিনাম জপ করা, হরিনাম কীর্তন করা, সেটি করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। আর সম্ভব না হলে আপনারা বিশ্রাম গ্রহণ করে পরদিন প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করতে পারেন, হরিনাম জপ কীর্তন করতে পারেন। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্তমণি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পর্যন্ত পরাজিত করেছিলেন। তখন পুলস্তমণি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেছিলেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন, কারণ পুলস্তমণি ছিলেন রাবণের পিতামহ। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ মুনি অবাক হয়ে গেলেন। তিনি পুলস্তমণিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্র সহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কার্তবীর্য কিভাবে রাবণকে পরাজিত করলো? কৃপা করে তা বলুন। পুলস্তমণি নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করেন। কিভাবে কার্তবীর্য এত শক্তিশালী হলেন? কারণ তার পিতা মাতা একাদশী ব্রত পালন করেছিলেন। তো শতমা মাতা একাদশী ব্রত পালন করাতে কার্তবীর্যের মতো শক্তিশালী ধার্মিক পুত্র তিনি লাভ করেছিলেন। তাই সকলে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন। শতমা মায়েদেরকে প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। ত্রেতাযুগে হৈহয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষমদিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি রাজার। অবশেষে তিনি সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করেছিলেন। তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যা যাবেন বলে স্থির করলেন রাজা কৃতবীর্য। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করেছিলেন। সেখানে তারা 10,000 বছর তপস্যা করেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখ থেকে বঞ্চিতই রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে পুত্র লাভ করতে পারি? আমার স্বামী পুত্র লাভের জন্য 10,000 তপস্যা করেও পুত্র সন্তান লাভ হয়নি। এখন যে ব্রত পালনে পুত্র সন্তান লাভ হবে, আপনি সেরকম কোনো উপায় বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে একটি অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে দুটি একাদশী, পদ্মিনী একাদশী এবং পরমা একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে ভগবান গরুড়ে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নেই। এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই আমি এখন তোমার ইচ্ছা অনুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী পদ্মিনী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর দান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগদৈত্য, রাক্ষস কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন শক্তিশালী পুত্র আমাকে প্রদান করুন। আমি সেই পুত্র প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। রাজা কৃতবীর্য সেই পুত্রের নামকরণ করেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ কিন্তু তার কাছে পরাজিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, যিনি এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন, ভগবান শ্রীহরির প্রতি অহৈতুকী ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি তিনি লাভ করেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন। যিনি এই একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা পাঠ করেন বা শ্রবণ করেন, তিনি বহু পুণ্য লাভ করেন। তো এইভাবে শাস্ত্রে পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। অত্যন্ত মহিমান্বিত এই পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী পদ্মিনী একাদশী আপনারা সঠিকভাবে পালন করুন। এই পদ্মিনী একাদশী ব্রত আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।